নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন সকাল সকাল আমি কিন্তু ছাদে পায়চারি করছি। তো ছাদ থেকে এবার নিচেই যাব। তার আগে এই দরজাটা টেনে দিই, কারণ এটা ছাদের দরজা। আর সকাল থেকে কিন্তু টিপ 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 করে বৃষ্টি পড়তেই আছে। আর আমি এখন নিচেই যাচ্ছি। সকালবেলা মোটামুটি কাজবাজ যা আছে বলতে দিদি তরকারি কাটছে, আর আমি এখন দেখো আলুগুলো সেদ্ধ বসিয়ে দিচ্ছি, কারণ সকাল সকাল কী আর খাওয়া যায়। তো সকাল সকাল দিদি এখন মাছ কিনেছে, তবে কী মাছ কিনেছে সেটা পরেই দেখাচ্ছি। তো তার আগে এই ময়লাগুলো ফেলে দিয়ে আসতে হবে, কারণ কালকে বৃষ্টি হচ্ছিলো প্রচুর, সেই জন্য মনে হয় যত সম্ভব ময়লার গাড়ি আসেনি, আমি ঠিক বলতে পারছি না। বা কালকে কিছুটা দিয়েছিল আর আজকে কিছুটা হয়েছে, প্রত্যেক দিন যেহেতু ময়লা হয়, তো ফেলার পরে চলে এসেছি বালতিটা নিয়ে ওপরে। আর এখানে দেখো ডাল সেদ্ধ আর ওল হলুদ লবণ দিয়ে কিন্তু সেদ্ধ করে নেওয়া হচ্ছে। আর ওলের সাথে এই যে বড় সাইজের সিলভার কাপ আছে, আর নিহারে মাছ আছে। নিহারে মাছটা চচ্চড়ি হবে। তো আমি একটু লাইটটা জ্বালিয়ে দিলাম, কারণ রান্নাঘরটা পুরো অন্ধকার অন্ধকার মতো। আর এখন তেলে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কাটা কিন্তু আলু সেদ্ধর জন্য কয়েকটা তুলে রাখা হয়েছে। আর পরে শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন আর তেজপাতা দেওয়া হয়েছে। সেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সেটাতে দেওয়া হলো পেঁয়াজ। আর দিদি এখানে দেখো ওল থেকে জলটা ঝরিয়ে নিচ্ছে। আর পেঁয়াজ তো পেঁয়াজ আর সমস্ত মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা জল ডাল সমস্ত কিছু কিন্তু ঢেলে দেওয়া হচ্ছে যে কড়াইতে। আর এই ডাল খেতে তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে, আর আমারও বেশ ভালো লাগে, কারণ আমি অতটা টেস্টি করতে পারি না ডাল। আর এই হচ্ছে আমার কাছে সেই অমৃত, দারুণ লাগে আমার খেতে এই আলু সেদ্ধ। শুধু কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু ভালো লাগে না আমার একটু শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ এর সাথে। তো আমি তোমাদের সাথে কথা বলছি, আর আমার দেখেই যেন খিদে পেয়ে যাচ্ছে আলু মাখা দেখে। তোমাদের কার কার এমন হয় আমি আমাকে জানিও। আমার তো এরকম হয় প্রত্যেকবার, আমি সামলাতে পারি না। তো এখন কিন্তু খাওয়াটা শুরুই করছি, আর দেরি করা যাচ্ছে না। এত সুন্দর আলু মাখা, লাল লাল আলু মাখা দেখে আর সামলাতে পারছি না, তাই খাওয়াটা শুরুই করলাম। আর এর সাথে ডাল দিলে আলু মাখার স্বাদটা অন্যরকম হয়ে যাবে, ওই জন্য আমি শুধু আলু মাখা দিয়েই কিন্তু প্রথমে ভাতটা খেয়ে নিচ্ছি, তারপরে অল্প একটু ভাত থাকলে পরে দেখা যাবে। তো দিদিরাই বলছিল, তুই প্রায় সময় এরকম খাস, তোর অসুবিধা হয় না? আমি বলি কি, না এখন বয়স হয়নি অসুবিধা হওয়ার। ভাজা লঙ্কা খেয়ে অনেকের সমস্যা হয়, পেট জ্বালা করে বা শরীর খারাপ করে গ্যাসের সমস্যায়। আমার এখনও এই যে লঙ্কা ঝাল ঝাল জাতীয় কিছু খেয়ে আমার এই অসুবিধায় আমি এখনও পড়িনি, কিন্তু মিষ্টি মিষ্টি তরকারি বা মিষ্টি মিষ্টি কিছু খেলে আমার একটু সমস্যাই হয়। তো এখন কিন্তু আলু মাখা দিয়ে ভাত খেয়ে নিলাম সকালবেলা, এটা সকালের খাবার চলছে। এখন বাজে সকাল 8:30। তারপরে খাওয়া দাওয়ার পরে হবে রান্নাবান্নার আয়োজন। তো রান্নাবান্নার সমস্ত আয়োজন মোটামুটি একটু এগিয়ে রাখা আছে। আর এক মুঠো ভাত রেখেছি ডাল দিয়ে আলু মাখা দিয়ে, 3 রকম দিয়ে একসাথে খাবো বলে। তো সেই জন্য এখন দেখো ডাল নিয়ে নিচ্ছি, আর ওরাও দুজন খাচ্ছে বেশ। আর তোমাদের দাদাভাই আগে ডাল আলু মাখা খেত না লঙ্কা দিয়ে, বেশি একটা লঙ্কা দিয়ে। এখন আমার পাল্লায় পড়ে ও একটু ঝাল খাওয়া শিখেছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে দেখো দিদি কিন্তু কেটে নিচ্ছে লোটে মাছ, আর কাটা আছে পাশে কুমড়ো ভাজার জন্য। তো সিলভার কাপে মাখানো হচ্ছে লবণ আর হলুদ, আর এখানে জল ঝরিয়ে রাখা ওল আর
কুমড়ো। তো দেখো এটাও কিন্তু ধুয়ে জল ঝরিয়ে রাখা হয়েছে। আর এখন কড়াইতে দেওয়া হচ্ছে মাথা, মানে মাথাগুলো আগে যদি না ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু পরে ভাজতে গেলে সেটা ভাজাটা কম হয়। আর এপাশে কড়াইতে দেওয়া হলো কুমড়ো ভাজা বসানো হয়েছে। তবে কুমড়ো ভাজাটাও কিন্তু খেতে টেস্টিই লাগে। আর এই হচ্ছে মাছের মাথা ভাজা। আর এখানে মাছও আছে কড়াইতে। আর এখানে দেখো জিরে, কাঁচা লঙ্কা এগুলো বেটে নেওয়া হয়েছে, আদা রসুন পেস্ট করা হয়েছে, আর টমেটো। কড়াইতে দেওয়া হয়েছে জিরে আর আদা বাটা আর শুকনো লঙ্কা। কারণ আজকে একটু অন্যরকমভাবে দিদি রান্না করছে, মানে পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু, মানে পেঁয়াজটা ছাড়াই রান্না হচ্ছে। আর এখানে যা বাটা মশলা ছিল মোটামুটি একটু একটু করে সেগুলোই দেওয়া হয়েছে। আর এই পেঁয়াজটা ভাজা হচ্ছে কিন্তু নেহারে মাছ, তার জন্য তাতে সমস্ত কিছু ভাজা মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু কিন্তু দেওয়া হয়েছে। হালকা করে একটু জল দিয়ে নাড়াচাড়া করে ভেজে ভেজে নেওয়ার পর কিন্তু টমেটো দেওয়া হয়েছে। আর এখানে দেখো ঝোল ফুটে যখন একটু কমে এসছে তখন কিন্তু মাছগুলো দিয়ে দেওয়া হলো। আর সমস্ত মশলার থেকে যখন কাঁচা গন্ধ কেটে গেল তখন কিন্তু দেওয়া হচ্ছে নিহেরে মাছ। তো নিহারে মাছটা একটু হতেই লাগুক। আর এখানে কিন্তু তরকারি নামানোর মতো সময় হয়েই এসছে, তাই বেশি দেরি না করে তরকারিটা নামিয়ে নেওয়া হলো। তবে দিদি কিন্তু আমাদের দারুণ রান্নি, মানে সব তরকারি একদম দুর্দান্ত স্বাদ আনতে পারে, মানে হাতে যেন জাদু আছে। তো এই যে নিহারে মাছ রান্না হয়ে গেছে। এখন স্নানের পরে আমি চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। তো এখানে এসেছি আর সাথে আরও কিছু কাজ আছে, তো সেগুলোই করতে হবে। আর বাইরে এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে, ভেবেছিলাম একটু মানে অন্যদিকে যাব, কারণ এখানে আমার কাকাদেরও বাড়ি আছে, তো সেখানে একটু যাবো ভাবছি। কিন্তু এত বৃষ্টি আর ভালোই লাগছে না। তবে যেতে গেলে বিকালের দিকে যেতাম। আর তো দেখা যাক পরে কখনো যাওয়া যায় কি না। আর সমস্ত জিনিসগুলো একটু গুছিয়ে নিচ্ছি, কারণ বৃষ্টি হচ্ছে তো বলা যায় না কখন কি, মানে কার কীরকম জিনিসপত্র লাগবে এগুলো নিচে নিয়ে যাবো। তো তার আগে যে পুজোর জন্য আমি তুলছি একটু তুলসী পাতা। তুলসী গাছগুলো সব কিন্তু টবে টবে এখানে বসানো, তুলসী গাছ, তারপরে ফুল গাছ রয়েছে। আগে অনেক রকম গাছ ছিল, সব মরে গেছে। তার মধ্যে এই তো একটা তুলসী গাছ মারা গেছে, সেটা তুলে দেওয়া হয়েছে। আর এর নিচে না গুড়ি গুড়ি শামুক ভর্তি, মানে টবের ওই মাটিতে। আর এই হচ্ছে ফুল, কয়েকটা ফুলও তুলে নিচ্ছি তার সাথে। আর এই বৃষ্টির ওয়েদারে ঘরের মধ্যে থাকতে কিন্তু বেশ ভালোই লাগে। কিন্তু আমরা তো গ্রামে থাকি, আমাদের প্রতিনিয়ত বের হতে হয় ঘর থেকে। তো ফুলগুলো তুলে দেখো এখন কিন্তু ঠাকুর ঘরে গেছি। আর ঠাকুর ঘরে যে বাসি ফুলগুলো ছিল সেগুলো কিন্তু আমি এখন তুলে নিচ্ছি। আমি একটু কাজ এগিয়ে রাখি, তারপরে দিদি যখন আসবে, মানে দিদি চলেই এসছে, তারপর পরে এই যে দেখো এখানে কিন্তু প্রসাদ দিয়েছে, কাজু কিশমিশ আর নকুলদানা, তুলসী পাতা। আর এই যে আমাদের পুচকু গোপালের জন্য প্রসাদ তো ওখানে আলাদা করে দেওয়া। আর এই তিনটে থালাতে প্রসাদ কিন্তু সাজিয়ে দিয়ে এখন ঠাকুরকে ভোগ নিবেদন করা হচ্ছে। তো দিদিদের ঠাকুর ঘরটা কিন্তু সত্যিই খুব সুন্দর, মানে দারুণ ঠাকুর ঘর। তো আমি একটু প্রণাম করে নিই, কারণ আমাদের পুজো দেওয়া শেষ হয়ে এসছে। তো এখন প্রসাদ তোলার সময় চলে এসছে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আজ বেশি বড় করলাম না ভিডিওটা। সবাই আমার সঙ্গে থেকো, পাশে থেকো আর ভালো থেকো। হরে কৃষ্ণা।